আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা রাজবন্দী এবং আমরা বাংলাদেশি। আমাদের কোনো দলীয় পরিচয় এখানে উপস্থিত হয়নি। আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটি দাবি নিয়ে, সেটি হচ্ছে আমরা যে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে দেশকে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিস্ট রেজিম থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যেই মুক্তির আন্দোলনে আমরা অংশগ্রহণ করে কারাবরণ করেছিলাম, আমরা নির্যাতনের শিকার হয়েছি, সেই স্বীকৃতিটি পাওয়ার জন্য আমরা ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য এখানে উপস্থিত হইনি। আমাদের দাবিগুলোর মধ্যে দেখবেন কোথাও কোনো ধরনের আর্থিক সুবিধা চাওয়া হয়নি, রাষ্ট্রের থেকে কোনো সুবিধা চাইনি। আমরা শুধুমাত্র চেয়েছি এই জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 20,000-এর মতো রাজবন্দী হিসাবে ছিল, তাদেরকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে সামাজিক নিরাপত্তা দিতে হবে। আজকে যদি তাদের দায় মুক্তি না দেওয়া হয়, আগামী দিনে এই মামলাগুলো তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। একবার শুধু কল্পনা করুন, দেশবাসীকে আমরা শুধু একটি জিনিসই বলতে চাই, শুধু কল্পনা করুন ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনও বাংলাদেশে বিরাজমান রয়েছে, আর আমরা 20,000 কারাবন্দী, তাহলে কোথায় থাকতাম? আমাদের অনেকটাই যারা আমরা বিভিন্ন দলের সম্মুখ সারির নেতা ছিলাম, ফ্রন্টলাইনের নেতা ছিলাম, আমাদেরকে গুম করে হত্যা করা হতো। আজকে জুলাই সনদে গুম যারা হয়েছিলেন তাদের কথা উল্লেখ আছে, সবার কথা উল্লেখ আছে। আমি সবাইকে সম্মান জানাচ্ছি, কাউকে অবহেলা করছি না বা তাদের সাথে তুলনা করছি না। আমি শুধু উদাহরণস্বরূপ বলা হচ্ছে যারা জেলে ছিল কেন তাদের কথা উল্লেখ করা হয় নাই, এটি সুস্পষ্টভাবে আমাদের মনে হচ্ছে কোনো একটি গোষ্ঠী অথবা সরকারের ভুলের কারণেই হয়ে রয়েছে। আমরা যখনই মামলা বলা হয়েছে 6 আগস্টে যখন বেরোচ্ছি রাষ্ট্রপতির আদেশে, আমরা দেখছি আমাদেরকে একটা জিনিস করতে হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের কোনো হাজিরা দিতে হচ্ছে না, কোর্টে যেতে হচ্ছে না। কিন্তু আপনারা জানেন 2018 সালে সিডিএমসি মানে সেন্ট্রাল ডাটাবেস ম্যানেজমেন্ট সেন্টারে যেখানে সকল নথিগুলো প্রতিটা মামলা নথিভুক্ত হয়ে থাকে, 1750টি মামলা এখনও এখানে নথিভুক্ত হয়ে রয়েছে। এবং এই মামলার কারণে আমাদের কেউ যদি বিদেশ গমনে চায়, তারা পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেটটি প্রয়োজন সেটি পাবে না। আমাদের অনেক ভুক্তভোগী ভাইরা যারা শিক্ষার্থী ভিসায় বাইরে দেশে যেতে চায় তার উচ্চশিক্ষার জন্য, এবং যারা চাকরি ভিসায় বাইরে যেতে চায় তারা কেউ যেতে পারছে না। আমরা বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে অভিযোগ করতে গিয়েছি এবং তাদেরকে জানিয়েছি যে এই বিষয়গুলো আমাদের সমস্যা তৈরি হচ্ছে, আপনারা এটা সমস্যার সমাধান করুক। কিন্তু তারা অসদাচরণ করছে। ইভেন তারা আমাদেরকে মন্ত্রণালয়ের এন্ট্রির যে পাস সেটি দিতে অস্বীকার করছে, তার স্পষ্ট প্রুফ আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে। খোদাবক্সকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি আমাদের এই বিষয়গুলো দেখবেন, কিন্তু খোদাবক্স এবং তার পিএস দুজনে, যে নারমিন যে আসছে কোত্থেকে, আমরা তাকে চিনি না, তার জুলাই কোনো অবদান নাই। সে 24-এর আন্দোলনের পরে সে এখানটায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং আমার মনে হচ্ছে যে এটাই একটি ফ্যামিলিরিজম তৈরি হয়েছে, আবারও পরিবারের আত্মীয় হিসেবে তাকে যুক্ত করেছে। আমরা যেটা খবরে দেখছি কিছুদিন ধরে, আমরা বারবার এটা আমার ফেসবুকে দেখবেন, আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি এবং আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল স্যারের কাছে আমরা এটা মৌখিকভাবে তাকে জানিয়েছি যে স্যার আমাদেরকে এইভাবে ঢুকতে দিচ্ছে না। আসিফ নজরুল স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন, তিনি মামলাগুলো বলছেন যে তোমরা মামলার কাগজগুলো দেন, আমরা রেগুলারই তাকে মামলার কাগজগুলো দিচ্ছি সারা বাংলাদেশ থেকে যারা দিচ্ছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজগুলো, এই মামলার নিষ্পত্তি এবং থানা থেকে মামলা পুরোপুরি এই সিডিএমসি থেকে মামলাগুলো সরানোর দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনারা জানেন। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করতেছে না। পরবর্তী যদি কোনো সরকার আসে, তারা যদি চায় আমাদেরকে এই মামলায় কিন্তু ভুক্তভোগী করতে পারবে, অবশ্যই মামলা টেনে আনতে পারবে। সেই জন্য আমরা সন্দেহান যে আমাদের যদি এখনই এইটা দিয়ে আমাদের যদি এইখান থেকে দায় মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা এই মামলায় ভুক্তভোগী হব। এজন্য আমরা 7টি দফা সারা বাংলাদেশের জুলাই রাজবন্দীদেরকে নিয়ে আলোচনা করছি। এর মাঝখানে একটু উল্লেখ করে থাকি, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2025 সালের 6 আগস্ট কারামুক্তি দিবস পালন করে একটি প্রোগ্রাম করে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনারা জানেন প্রধান যিনি একজন আছেন আমাদের সিনিয়র লিডার রুহুল কবির রিজভী সাহেব, ওনাকে দাওয়াত দেওয়া ছিল। উনি অসুস্থতার কারণে আসতে পারেননি, ওনার প্রতিনিধি পাঠিয়েছেন। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার উনি উপস্থিত হয়েছিলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সাহেব উনি উপস্থিত হয়েছিলেন, এবং আপনার এবি পার্টির মঞ্জু ভাই উপস্থিত হয়েছিলেন,
এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ভাই উনিও উপস্থিত হয়েছিলেন। আপনারা জানেন ইনারা সবাই রাজবন্দী ছিলেন। সেখানটায় এই বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি না জুলাই সনদে আমাদের রাজবন্দী কথাটা উল্লেখ করা হয়েছে বা রাজবন্দীদের দায় মুক্তির জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বলা হচ্ছে 17 তারিখে এই জুলাই ঘোষণাপত্র, জুলাই জাতীয় ঘোষণাপত্র করা হবে। সেখানটা আমরা সন্দেহ যে এই রাজবন্দী কথাটা উল্লেখই হবে না, কারণ আমরা যেটা দেখছি খসড়া তারা তৈরি করেছেন, সেখানে রাজবন্দী কথাটা উল্লেখ নাই। তাহলে আমরা আসলে কারা? আমরা এত ত্যাগ স্বীকার করলাম, আমরা রাষ্ট্রের জন্য লড়াই সংগ্রাম করলাম, দেশের জনগণের জন্য। আমরা তো কোনো কিছু চাচ্ছি না, কোনো সুযোগ সুবিধা, চাকরি বাকরি কিছু চাচ্ছি না। আমরা শুধু বলেছি যে আমাদেরকে স্বীকৃতিটা অন্ততপক্ষে দেন, তাহলে এটা আমাদের জন্য একটা ডকুমেন্টস হয়ে থাকবে।